ওমরপুর গরুর হাটে গরু ব্যবসায়ীরা ক্ষোভ উগড়ে দিলেন। একেবারে ঠিক শুনছেন, মুর্শিদাবাদ জেলার ওমরপুর গরুর হাটে হিন্দু সম্প্রদায়ের গরু ব্যবসায়ীরা ক্ষোভ উগড়ে দিলেন সরকারের প্রতি। তিনারা কি বললেন দেখাবো আপনাদের। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ওমরপুর গরুর হাটের হিন্দু সম্প্রদায়ের গরু ব্যবসায়ীরা তারা সাংবাদিকদের সামনে বললেন, আমরা গরু বিক্রি করে আমাদের বাড়ির ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করি, লেখাপড়ার খরচ চালাই, সংসার চালাই, বাড়ির খরচ চালাই। আমরা পশুপালন করি, সেই পশুটিকে লালন পালন করে আমরা বড় করার পর গরুটি আমরা বিক্রি করি। গরুটি কিনে নেয় মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারা তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে, অর্থাৎ 50,000, 80,000, 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে নিয়ে যায়। এভাবে আমরা গরু বিক্রি করে আমাদের রুটি রুজি রোজগার সংসার চালাই। এই সময় কোরবানির সময় আমরা আমাদের গ্রাম থেকে কারোর বাড়ি থেকে 10টা, কারোর 15টা, কারো 20টা গরু মহিষ আছে। ব্যবসার এটা মেন সিজন। সবচাইতে আমরা বেশি লাভ এই কুরবানির সময়ে করি, কিন্তু সরকারের নির্দেশের কারণে বিভিন্ন রাস্তাঘাটে গোরক্ষকদের তাণ্ডবের কারণে এখন আমাদের হাটে গরু কিনতে কেউ আসছে না। সেই কারণে আমরা বিরাট বড় সমস্যায় পড়েছি। সরকার যখন ঘোষণা করেছে 14 বছর না হলে গরু বিক্রি করা যাবে না বা মাংস করা যাবে না, তখন সরকার আমাদের একটা ব্যবস্থা করে দিক। কারণ গরু বিক্রি না করতে পারলে আমাদের হাড়িও জ্বলবে না, চুলোও জ্বলবে না, সংসার চলবে না। গরু বিক্রি করে আমরা সংসার চালাই, পশুপালন করে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাই, এছাড়াও বাড়িঘর তৈরি করি। এখন আমরা কি করে থাকবো, কি খাবো, কি ব্যবসা করব, বড় চিন্তায় পড়েছি। কারণ সরকারের এই নির্দেশিকার ফলে কুরবানির হাটেও সবচাইতে আমাদের বড় সিজন, একটা গরু বিক্রি করার সিজন, সেটাতেও গরু বিক্রি হচ্ছে না, যার ফলে আমরা বেকায়দায় পড়েছি। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের পালাবদল হতেই বিভিন্ন জায়গায় ধরা পড়েছে ভিন্ন ছবি। বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছে গোরক্ষক বাহিনীদের তাণ্ডব। এমনটাও দেখা গেছে বিজেপির বিধায়করাও রাস্তায় গরুর গাড়ি বন্ধ করেছে। গোরক্ষক বাহিনীর সদস্যরাও গরুর গাড়ি বন্ধ করে গরু নামিয়ে নিয়েছে, যার ফলে সাধারণ মানুষ বিপদে পড়েছে। এ বিষয়ে গরু ব্যবসায়ীরা কি বলছে সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ঘটনা মুর্শিদাবাদ জেলার ওমরপুর গরুর হাটের। এই যে সামনে কুরবানি, আপনাদের গরু হাটে কেমন গরু কেনা বেচা কেনাই তো হচ্ছে না। এই যে নিয়ে সরকার, রাজ্য সরকার নির্দেশে করেছে গো হত্যা বন্ধের বিষয়ে, এই নিয়ে আপনাদের কেমন প্রভাব পড়েছে? আমরা কি খাবো? তো আপনারা কি করতে চান রাজ্য সরকারকে? খুব কষ্টতে আছি। বেচা কেনা নাই? না, একবারে বেচা কেনা নাই, সব গরু ধরা আছে। কতটা আপনার আছে? আমার 50টা গরু আছে। 50টা? হ্যাঁ। এই ধরনের আপনার গ্রামে কতটা আছে? অনেক। আমি আমাদের ওখানে অনেক গরু আছে গ্রামে। তাও ঘর পেছু তাও কতটা করে ঘরের পেছুটা হবে? 10টা 20টা 30টা করে, তাও 10টা 20টা 30টা। রাজ্য সরকার কি বলবে? এরকম হিসাব করে একটা বলতে হবে রাজ্য সরকারকে এটা এরকম করলে আমাদের সংসারটা কেমন করে চলবে? এর বাইরে কি আর অন্য কিছু করে খান? না, এটাই করে খাচ্ছি আমরা, এই গরু বেচা কেনা করি। আপনার নাম কি? শিবরতন দাস। 20টা গরু আছে, গরু বেচা কেনা খাবো কি? হ্যাঁ, তাহলে কাজ দেখ, একটা যে কোনো কাজ দিলে কাজ করবে তাহলে আমরা। তো ওই যে রাজ্য সরকার এই আইন প্রভাবিত করেছে, কেমন আসর পড়ছে এখানে? এটা খুবই অসুবিধা করছে এখন। তোমার গরু, একটা গরু বেচতে পারে না, খাবো কি? আর গরু নিতে কারবার আমাদের 20টা গরুর মতো গরু আছে। 20টা। আপনাদের এই কাজ না আরো চাষবাস করেন? বহুত গরু আছে আমাদের গ্রামে, বহুত অনেক গরু আছে আমাদের গ্রামে। কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? এই তো বেচতে দিচ্ছে না, এখন বুঝে 14 বছর না হলে বিক্রি হবে না, এটা সমস্যা তো আছে আমাদের। একটা না বেচলে আমরা বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, একটা গরু বেচে আমরা হয়তো বিয়ে দান দিচ্ছি, সবই দিচ্ছি, গরু থেকে তো আমার সমস্যা হচ্ছে। 14 বছর পুষতে পারবেন যদি 14 বছর পর গরু বেচেন? না, কী করে পুষবো? আমাদের গরু এখন মাঠে ছেড়ে দিতে হবে আমাদেরকে, উপায় তো নেই। খাবো কী করে? জিনিসপাতির এত দাম, খাওয়াতে পারবেন না? না। রাজ্য সরকার কি বলবেন? এই যে আইন চালু করেছে গো হত্যা, কি আইন করবো এখন? ওরা আইনটা অপরাধী করছে, আইনটা করতে হবে এখন, যাতে আইনটা শিথিল করে। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? নিতাই ঘোষ। ব্যবসা করে খেয়েছিলাম,
মোদি সরকার এলে এসে সব আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। এখন আমাদেরকে চুরি করতে হবে না, ডাকাতি করে খেতে হবে, নাহলে কি ব্যবসা করবো বলে কোনো উপায় নাই। সব কানা খোড়া মানুষ, আমরা মিউনিসিপালিটিও খাটতে পারবো না, কিছু করতে পারবো না। বেচা কিনা কেমন বেচা কিনা তো হয় না, কেউ ভয়ে হাট আসেনি, একটা বেচা কিনা নাই, কোনো মানুষ হাট আসতে চায় না ভয়ে। রাজ্য সরকার কি বলবেন? রাজ্য সরকার বলছি মোদি সরকার আমাদের যেমনভাবে ব্যবসা চলছিল তেমনিভাবে চালান, যেভাবে আমরা চলছিলাম সেভাবে আপনাকে চালান। আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা মানে ওই যে বলছে সব ব্যবসা বন্ধ করে দেবো, ব্যবসা করতে দেবো না, এই বলছে। কোনো মানুষ ভয়ে হাট আসে না, এই যে গরু একটাও কিনা বিষা নাই, সব আমরা লিরাধার বসে আছি, ভয়ে কেউ কিনতে চাইছে না। এই করে কি আপনাদের আর্থিক সমস্যায় পড়ছেন আপনারা? আর্থিক সমস্যা মানে আমরা এবার বিক্রি না হলে আমরা কী করবো, কী খাবো? আমাদের তো না খেয়ে মরতে হবে, আমাদের তো কোরবানিও হবে না, সব বেকার। এই হচ্ছে আমাদের সমস্যা, কী করবো বলেন? দাম বেড়েছে না কমেছে? দাম তো কমছে, দাম কমেছে। গরু পেছু ধরলেন 5,000 10,000 করে নাই, সব দাম কম বলছে। যা একটা খদ্দের আছে দাম কম বলছে, সব লস লাগছে, সব কানছে ব্যাপারীরা, কি করবে বলেন? আপনার নাম? আমার নাম কসমুদ্দিন। কেমন প্রভাব পড়েছে? বেচা কিনা না হলে কী করবো আমরা? এই যে রাজ্য সরকার আপনার 14 বছরের নিচে বলেছে, তো আপনাদের কাছে জন্ম সার্টিফিকেট আছে? না গো, হ্যাঁ, না। তো বলছে যে 14 বছরের নিচে মানে এই পশু বলি দেওয়া যাবে না। তো আপনারা জন্ম হলে কি সার্টিফিকেট করেন? আমরা তো জন্ম সামনে কুরবানি, এই যে রাজ্য সরকার গো হত্যার যে নিষেধাজ্ঞা জারি করেছে, কেমন প্রভাব পড়েছে? বেচা কিনা কেমন? বেচা কিনা তো হয় না, আর সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট? আমার নাই তো সংস্কৃতি। গরুর গরুর তো গরু বলে আমরা জন্ম করি গো, হ্যাঁ, আমরা গরু করেছি। তো গরুর ওই 14 বছর যে করেছে, তো জন্ম সার্টিফিকেট কি করে বুঝবেন কি 14 বছর হলো কি না হলো? আমরা বুঝতে পারবো, আমরা গরু পুষি, গরু জানি হ্যাঁ, তো গরুর সার্টিফিকেট করেননি? না। আপনার নাম কি? সামঘোষ। কি বলে, কি নাম? সামঘোষ। রাস্তাঘাটের ভয় করছে, গরু কী করে নিয়ে যাবো, কী করে নিয়ে যাবো, অমুক তো সব। কেমন প্রভাব পড়ছে এই যে রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে? মানুষ আতঙ্কায় আছে, হ্যাঁ আতঙ্কায় আছে, এইটাই। তুলনামূলক কম হ্যাঁ। আছে লোক না বেশি আছে? কম আছে, কম আছে লোক, বেচা কিনা কেমন? বিচা কিনা নাই সেরকম। কি নাম আপনার? উৎপল সোম। রাজ্য সরকার যে গরুর উপরে গো হত্যার নিষেধাজ্ঞা করেছে, কেমন প্রভাব পড়েছে? সেলাই করছে, আমরা কি খাবো? আপনি যে হাটও বন্ধ করে দিলেন, তো আমরা গরিব মানুষ, দুটো পুষি পেলি পয়সার জন্য আমরা করছি। তো আপনি যে হাটও বন্ধ করলেন, তো খাবো কি আমরা? আপনি খাবার দেন। আচ্ছা, ধর্ম আমাদের হিন্দু ধর্ম। কি নাম আপনার? আমার নাম অনুপ কুমার। তা আপনাদের রুজি রুটির উপর পেটের উপরে লাভ মারা হলো। আমাদের রাতে মেলেন, আমার কি গরু বাছুর কিনে আছে, তো যার বিক্রি হয় না, তো আপনি তাহলে আমাদেরকে ক্ষতিপূরণ দেন। আচ্ছা, আমরা খাবো কি? গরু মানুষ, আমরা কানের মাহাতো মেয়ে ছেলে, কানের মাহাতো গরু বাছুর কিনে ব্যবসা করছি। আজকে আমাদেরকে লস লাগছে, তো আমাদেরকে সে ক্ষতিপূরণটা দেবে কি? আচ্ছা, সরকার দেবে না সমুদ্র দেবে? ঠিক। আপনারা চাইছেন যে এই সব এই মানুষ রুজি রোজগারে ও যা ব্যর্থ হয়। যেমন রোজগার করে খেয়েছিলাম, ভাই বন্ধ করে, সেরকম যেন রোজগারটা আমরা পেয়ে, সেই ক্ষমতাটা আপনারা বাড়ান। আর এই গরুর উপর নিষেধাজ্ঞা উঠে দেওয়া উচিত বলছেন। গরুর উপর নিষেধ করছেন, আমার যাই 22টা গরু আছে, তো আমি কি করবো বলে? তাহলে আপনি আমাকে ক্ষতিপূরণ দেন। আমার যাই 4 লাখ টাকার গরু বাঁধা আছে, আপনাদের সংসার আছে, আপনাদের মানে ধার দেনা আছে। ধার দেনা মানে ও প্রচুর ধার দেনা আছে, তাহলে সে ধার দেনাটা আমাদেরকে দিবে কে? আপনার নাম? আমার নাম অনুপ কুমার মাল। ঠিক আছে।